তারপরে মানে একটা জন্ম দাও তারপরে ওকে গিফট করো। এই তো খুঁজে বসে করছে ঝুলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীতে কি করলাম আমরা। তো এখানে প্রথমে দেখতেই পারলে ও সকাল সকাল প্রায় বলতে গেলে 6টার সময় ও বেরিয়ে গেছিলো মাটন আনতে, কারণ ও যে এখান থেকে মাটনটা আনে ও ভালো দেয়, ওই জন্য ওখান থেকেই ও এনেছে। তারপরে এখানে মা রান্নাবান্না শুরু করে দিয়েছিল। আমাদের এই বাপের বাড়িতে না মানে কোনো ছেলে নেই, যেহেতু আমার বাবা নেই, দাদা কেউ নেই, আমরা দুই বোন, ওই জন্য ও মানে কোনো বাজার হাট করার হলে ওই যায়, মানে কোনো অনুষ্ঠান বা কিছু হলে তাতে কি ভালো দেখে আনতে পারে। তো দেখো আমরা কি করছি আজকের ব্লগটাতে। ছাওয়া নেই তো, হ্যাঁ গাড়িটা ঢুকিয়ে দিও। ইস কি রোদ বাবা। তো প্রচণ্ড গরম, আর আজকে আমাদের যে এই বাড়িতে আমাদের যে রান্নার যে লোক আছে সে আসবে না, তার জন্য মা সব করছে, মা দিদি মিলে সব করছে। আমিও একটু হাতে হাতে করে দিচ্ছি, আমি যেহেতু বেশি কিছু করতে পারছি না, তাই জন্য মা বলছে যেটুকু দাঁড়িয়ে বসে বসে করা যায় সেটুকুই করে দে। তো আমিও যেটুকু পারছি করছি। কি রান্না করলা দেখি একটু। ভাজা 5 রকম, এখানে 5 রকম ভাজা? হ্যাঁ এখানে ভাজাই সব আগে বের করে নিস, কেটে তাহলে তারপরে করিস। চাটনি করলা? হ্যাঁ ইলিশ মাছটাই তো আমার লোভনীয় লাগতেছে। এইটা ওর তেল ভাজা, ইলিশ মাছের তেল। ডিমটা উকি মারছে করে। মাছখান ভালোই হয়েছে। এখনো মাংস নামেনি। এখানে মাংস এখনো নামেনি। ঝোলটা একটু টানালে হতো না? একটু ঝোল না হলে ভালো লাগে না। কালার তো ভালোই আইছে। গরমা গরম চর্বির বড়া। ঢেলে দিও না, তাহলে তুমি এই তো খুঁজে বসে করছে ঝুলে। এখানে আমার বউ স্যালাড কাটছে। এটা আবার কোন স্টাইলে কাটা, বটি উপরে নিয়ে। আমি নিচে বসে কাটতে পারবো? তুমি চাকুতে কাটতে পারতে। চাকুতে ধার নেই। এইখানে দেখো ওকে খেতে দেওয়া হয়েছে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। 3 রকমের ভাজা ছিল, মা বললো 5 রকমের ভাজা, যাই হোক দেখলাম 3 রকমের ভাজা ছিল। আর এখানে উপরে ভাতের ওপর যেটা দিয়েছে ওটা ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছ ছিল, আর মাটন ছিল, ডাল ছিল, চাটনি ছিল, আইসক্রিম, পান, মিষ্টি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর ওই ইলিশ মাছের তেলটা খুব ভালো খায়, ওই জন্য আলাদা করে ওর জন্য মা রেখে দিয়েছিল করে। পরে খান পান, স্নান করে খান। সস্তার ফুড ব্লগার খাওয়ার পরে এটা হয়ে গেছে, এখন গিফট দিতে যাচ্ছে। গিফট
এইখানে দেখো আমার দিদি শাড়িগুলোকে না মানে পুরনো যে শাড়িগুলো আছে ওগুলোকে আলাদা করছিল, যেগুলো হসপিটালে যাবে। হসপিটাল থেকে মানে বলে দিয়েছিল যে কটা শাড়ি না আনতে হবে, তো আমাদের বলেছিল 4টে শাড়ি নিতে হবে। তো এখানে আমার দিদি, তারপরে আমার মা, আমারও কটা শাড়ি আছে, আমার মামিও দিয়েছে কটা শাড়ি, ওগুলোকে নিয়ে আমরা আলাদা করছিলাম যে কোন শাড়িগুলো বেশি নরম হবে আর একটু সফট হবে, যাতে বাচ্চাকে দিলে অসুবিধা না হয়। সেই রকম শাড়ি আমরা বাছাই করে নিয়ে যাব বলে রেডি করছিলাম, কারণ এগুলো একটু ডেটল জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে, ওই জন্য আর কি রেডি করছিলাম দুজনে মিলে। তারপরে এখানে আমার একটু না পাটা ঝুলিয়ে বসলে পা ফুলে যাচ্ছে, ওই জন্য দিদি বললো যে দে একটু তেল মালিশ করে দিই, তো সেটাই করে দিচ্ছিল। আর আমরা সবাই মিলে গল্প করছিলাম, যেহেতু অনেক দিন এক জায়গায় হওয়া হয় না, ওই জন্য আর কি একটু সবাই মিলে বেশ গল্প আড্ডা মজা করছিলাম। আর রাতের ডিনারে যেগুলো দুপুরে ছিল সেগুলোই আমরা ডিনারে আবার খেয়েছি, তো ওগুলো আবার আলাদা করে কিছু দেখানোর নেই। সো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।